দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জনসভাস্থলে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? রাজশাহী মাদ্রাসা মাঠে তারেক রহমানের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ যারা বিএনপির কর্মী সমর্থক শুভানন্দই তারা আসতে শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে তারা নির্বাচনী জনসভায় উপস্থিত হচ্ছেন রাজশাহী মাদ্রাসা মাঠের। এবং আর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে 12:30টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমানযোগে রাজশাহী হযরত শাহ মাকদুম বিমানবন্দরে অবতরণ করবেন। তারপর তিনি হযরত শাহ মাকদুমের রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তারপর তিনি রাজশাহী মাদ্রাসা মাঠের যে নির্বাচনী জনসভা সেখানে আসবেন। কিন্তু তার আগেই আমরা সকাল থেকে দেখতে পেয়েছি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং রাজশাহী মহানগরীর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে তারা রাজশাহী মাদ্রাসা মাঠের যে জনসভা, সেই জনসভায় আসতে শুরু করেছেন। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এত বছর পর নেতাকর্মীদের অন্যরকম একটা আলাদা উৎসাহ উদ্দীপনা তার জন্য যে তিনি আসছেন, তাকে অনেকদিন পর দেখবেন এবং তার কথা শুনবেন, তার বক্তব্য শুনবেন এবং এই বক্তব্য মধ্য দিয়ে তারা আগামী দিনে কিভাবে নির্বাচন পরিচালনা করবেন, জনগণের কাছে কোন কোন বিষয় নিয়ে যাবেন, বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষি কার্ডের কথা বলছে, এগুলোর বিস্তারিত তারা জানবেন তারেক রহমানের বক্তব্য এবং সেই অনুযায়ী তারা মাঠে পৌঁছাবেন এবং ঘরে ঘরে সেসব তারেক রহমানের বার্তা পৌঁছে দিবেন। ধানের শীষকে বিজয়ী করলে আগামী দিনে জনগণের জন্য বিএনপি কি করতে চায় সেসব বার্তাও এই জনসভার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাবে বলে এখানকার নেতাকর্মীরা বলছেন। এখন নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার জন্য। আর হয়তো সেই মহেন্দ্রক্ষণ আর দু এক ঘন্টার মধ্যেই সেটির অবসান হতে যাচ্ছে। তো সমাবেশের সব প্রস্তুতি শেষ এবং সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। তো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজশাহীতে এবং মাদ্রাসা মাঠের সমাবেশে। তো এই ছিল সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।